আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই সকাল সকাল উঠলাম, উঠে তো সব রেডি করলাম রান্নার জন্য। ভাত বসিয়ে দিছি, ভাত এদিক দিয়ে বলক এসে পড়ছে, আমি এদিক দিয়ে আবার কুটাকাটা করে নিচ্ছি। আজকে ধুন্দুল ভাজি করব আর পাঙ্গাস মাছ রান্না করব। এজন্য আমি প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপর ধুন্দুলটা ছুলে নিচ্ছি ভালো মতো। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে এটা আস্তে আস্তে কেটে নেব। আর এই দিক দিয়ে আমার ছেলে দুষ্টুমি করতেছে, খেলতেছে। ওইখানে আমার পাশে আছে, আমি কি করি না করি এগুলো দেখে। আমি তো এখন পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ মরিচ যা যা আছে এগুলো সব কেটে নেব একটু একটু করে। আমি তো নতুন, এই জন্য আসলে ওইভাবে ভয়েস দিতে পারি না। ওইভাবে আমার মানে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ছোট ইউজারদের তো বড় ইউজাররাই হেল্প করবে। এবারেই তো ছেলের জন্য নাস্তা করে নিতেছি, ডিম দিয়ে রুটি ভেজে নিতেছি, ওটা সকালের নাস্তা। ওকে আগে এটা ভেজে দিয়ে তারপর আবার আমি রান্না শুরু করব, তরকারি রান্না শুরু করে দেব। এটা ভেজে ছেলেকে আগে এটা সুন্দর করে ভেজে নেব, তারপর আরেকটা রুটি ভেজে নেব, তারপর তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো ভেজে ভাজিটা বসিয়ে দেব, কারণ অনেক বেলা হয়ে গেছে। ভাজিটা বসিয়ে দেব, ভাজিটা বসে আমি অন্যান্য কাজ করে ফেলবো। যা যা কাজ আছে, ঘরের টুকটাক কাজ আছে, ওটা আমি করে ফেলবো। আমি আবার উপরে রান্না করি দোতলায়, আর থাকি আর কি নিচতলায়। দোতলায় যে রান্না করি, তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এখন একটু ধুন্দুল ভাজিটা অনেকটা পানি শুকিয়ে আসছে, পানি শুকিয়ে গেছে অলরেডি, আর একটু শুকাবে। আর একটু শুকালে আর একটু ভাজা ভাজা হলে তারপর এটা নামিয়ে নেব। মাটির চুলার রান্না আসলে অনেক মজা হয়, এই জন্য আমি মাটির চুলায় রান্না করি। আমার গ্যাস আছে, কারেন্টের চুলাও আছে, রাইস কুকার আছে, সবই আছে, বাট তাও আমি চুলায় রান্না করি। তো কথা বলতে বলতে ভাজি হয়ে গেছে, এবার তরকারি বসিয়ে দেবো। ভালো মতো পেঁয়াজ মরিচটা ভেজে এর ভেতর পানি দিয়ে দেবো, পানি দিয়ে মশলা দিয়ে দিব। মশলা এখন আস্তে আস্তে হলুদ, তারপর মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, লবণ এর ভিতরে, তারপর আরেকটা আছে গরুর মাংসের মশলা আছে, একটা রাঁধুনি মাংসের মশলা আছে, ওইটা আর কি একটু দিয়ে দেবো, তাহলে ফ্লেভার ভালো আসে পাঙ্গাস মাছে। তাহলে যে একটা অন্যরকম একটা স্মেল ওইটা আসে না, মজা লাগে আর কি, তরকারিটা অনেক ভালো লাগে। তারপরে এই সব কিছু দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে এই ভিতর পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেব, কষানো হয়ে গেলে যখন একটু তেল উপরে আসবে তখন আর কি কষানো হয়ে যাবে। এর ভিতরে তারপরে পাঙ্গাস মাছ দিয়ে দেব, পাঙ্গাস মাছ দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে এটাকে কিছুক্ষণ কষাবো। মাছটা যত ভালো মতো কষানো হবে তত মজা লাগবে। তো এটা কষিয়ে নেব। তারপরে তো মাছ দেখতেছি এখনও কষানো হয়নি, কষানো হলে তারপরে এর ভেতরে পানি অ্যাড করতে হবে। তো আমি এটা রেখে এখন অন্যান্য কাজ সেরে ফেলি। এরপরে পানি দিয়ে দেব, পানি দিয়ে ভালো মতো লাড়বো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেন এই পানিতে মাছ সিদ্ধ হয়ে, যেন এই পানি আবার যেন এখান থেকে পানি আর অ্যাড না করতে হয়, এই পানি যেন থাকে। তারপরে জাল দিব, অনেক জাল দিয়ে শুকিয়ে নেব। তারপরে এই তো হয়ে গেল পাঙ্গাস মাছ, আর ছেলের জন্য একটু দুধ জাল দিতেছি।